নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 26শে জানুয়ারি 2026। ডেটটা কি সুন্দর না, 26। তো চলো, আজকে আমি অনেক করে চেষ্টা করছিলাম যদি এখানকার পতাকা উত্তোলনটা তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, তবে সেটা এই এত দূর থেকে না জুম করে আমি পারছিলাম না তোমাদেরকে দেখাতে। আনফর্চুনেটলি আমিও দেখতে পারিনি, কারণ হচ্ছে যতক্ষণে আমি এসেছি ততক্ষণে ওদের পতাকা তোলা হয়ে গিয়েছে। তো আমি যখন এসেছি তখন দেখছি সবাই জিলিপি খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছে। তো সামনে দুটো স্টুডেন্টকে দেখছিলাম যে ওরাও সবাই জিলিপিটা হাতে নিয়েছে, আর ওইভাবে তো আমি না ওপর থেকে আমি চাই না আর কি ভিডিও বানাতে, যে কখন কে আবার কীরকমভাবে রিয়্যাক্ট করে যে আমি কেন ভিডিও করছি বা কিছু, সেই জন্য আমি অত সেইভাবে পারি না করতে। তো যাই হোক, এখন মোটামুটি সকালবেলা 11:15 মতো বাজে। তো ওখান থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু আজকে না সেরকম কিছুই করিনি। এই ক্লিপিংসগুলো কয়েকদিন আগের করা ছিল, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে ও এত মাছ নিয়ে এসছে। নিয়ে এলো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ও একদম মাছ লাভার যাকে বলে। এবার যখনই অফিস থেকে ফেরার পথে ওর ইচ্ছা হয় যে আজকে একটু মাছ ভাজা খাবো একদম পুরো দীঘা স্টাইলের, সেদিনকার ও মাছ নিয়ে চলে আসে। তো আমাদের হয়ে যায় প্রবলেম, আমার সত্যি কথা বলতে এই সন্ধেবেলা মাছ ধুতে প্রচণ্ড ইরিটেট ফিল হয়। তো আজকে যখন এই সব আজকে প্রচুর মাছ নিয়ে এসে, দেখতেই পেলে প্রথমে দুটো বড় মাছ, এরকম চিংড়ি মাছ, যাতে আমাকে পটাতে পারে, যাতে আমি কিছু না বলি সেই জন্য। তো নিজেই আমি কিছু বলার আগেই বলছে আমি সব ধুয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আর কিছু বলার নেই। আমার রান্না করতে কষ্ট হয় না, কিন্তু আমার ধুতেই যত জ্বালা। আর আমার একটুখানি এগুলোর বাতিক আছে, আমি যখনই এরকম সমস্ত কিছু পরিষ্কার করি আমি পুরো না সন্ধ্যেবেলা যত ঠান্ডায় থাকুক না কেন আমি স্নান করি। তো সেই কারণে সেই সমস্ত কিছুর জন্য আমার একটু ইরিটেট ফিল হয়। তো যাই হোক, ও আজকে যখন ধুয়ে দিল তারপরে বাকি কাজটা আমি করে দিয়েছি। তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে। তারপর এর মধ্যে একটুখানি আমার কাছে কর্নফ্লাওয়ার আর বেসনের মধ্যে কোনোটাই ছিল না, আমি একটু ময়দা দিয়েছি, একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়েছি, আর তার সাথে একটু গুঁড়ো মশলা দিয়েছি, যেমন ধরো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখেছি। তারপরে এবার ফ্রাইতে করব। এবার ফ্রাই করার জন্য ও প্রথমে বলেছিল যে তাওয়াতে করি, কিন্তু আমি বললাম যে যখন এয়ার ফ্রায়ারটা রয়েছে তাহলে ট্রাই করা যাক। তো সেই হিসেবে প্রথমে এয়ার ফ্রায়ারটায় ট্রাই করছি, যদি এখানে না হয় ভালো মতো তাহলে তো তাওয়া আছেই, গ্যাসে করে নেওয়া যাবে। তো সেই অনুযায়ী আমরা এখানে টাইমিংটা সেট করছি, জানি না কীরকম কী হবে, বাট আমি নায়ের খাতাতেই চলছি, কারণ আমরা এটার ব্যাপারে কিচ্ছু জানি না সেরকম, হয়তো করতে করতে জানবো। তো আনফর্চুনেটলি সেটাই হলো, বাট সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তখন। আর এই যে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু আমি পরে গ্যাসেই ভেজে নিয়েছি। তো চলো, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আমি কদিন ধরে তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওই শেয়ার করছি। আমি জানি না তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।